একদিকে আমরা শিরিক মিশ্রিত আমল করছি, অন্যদিকে বলছি আমরা মুসলমান। অর্থাৎ একদিকে যেমন খারাপ আমলের মধ্যে যুক্ত হচ্ছি, অন্যদিকে আমাদের আশা আছে আমরা আল্লাহর সঙ্গে দিদার করব, আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমাদের মধ্যে থেকে যারা নিজের প্রভুর সঙ্গে মুলাকাত করতে চায়, যারা নিজের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যারা কাল কিয়ামতের ময়দানে নিজের প্রভুর সামনে ইজ্জতের সঙ্গে দাঁড়াতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তাদের উচিত হবে তারা যেন সৎ আমল করে, তারা যেন সৎ ইবাদত করে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন নিজের প্রভুর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক না করে। ইবাদত কাকে বলে আমরা প্রথম বুঝি। ইবাদতের আবিধানিক অর্থ হলো বিনয়ী দেখানো, নম্রতা ভদ্রতার পরিচয় দেওয়া, আল্লাহর কাছে সামনে বিনয় হওয়া। আর ইবাদতের পারিভাষিক অর্থ হলো যে এমন কোন আমল করা যে আমলটা চাই প্রকাশ্যে হোক চাই গোপনে, যে আমলটা দেখে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন, আমার এবং আপনার উপরে সন্তুষ্টি হবে। তাহলে ইবাদতের আবিধানিক অর্থ হলো বিনয়ী হওয়া, তাওয়াজু ইখতিয়ার করা। কিন্তু ইবাদতের পারিভাষিক অর্থ হলো এমন কিছু কর্মকাণ্ড করা, চাই সেটা প্রকাশ্যে হোক চাই গোপনে। যদি আপনি আমি এমন কোনো কর্মকাণ্ড করি যেটা প্রকাশ্যে হোক চাই গোপনে, যার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ যার মধ্যে নিয়ত থাকবে যে আল্লাহ পাক আমার এই কাজে সন্তুষ্ট হয়ে আমাকে নেকি দান করবেন, আল্লাহ পাক আমাদের এই কাজে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত প্রদান করবেন, এর নাম হচ্ছে ইবাদত। উদাহরণস্বরূপ, আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো ভাইয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেল, সেই ভাইকে একটা সৎ কাজের আদেশ করলেন, এটা আপনি প্রকাশ্যে করলেন, গোপনে করলেন না। বা অসৎ কাজ থেকে বাধা প্রদান করলেন, বা কোনো গরিব দুস্থ আপনার সামনে থেকে অতিক্রম করছিল, আপনি সেই গরিব দুস্থকে নিজের পকেট থেকে কিছু পয়সা বার করে তাকে দিলেন, এটা আপনার প্রকাশ্য কর্ম। এর দ্বারাই আপনি নিয়ত করছেন যে আল্লাহ পাক এতে সন্তুষ্ট হয়ে আমাকে নেকি দান করবেন, আমাকে জান্নাত প্রদান করবেন। এটা আল্লাহর কাছে ইবাদত। অনুরূপভাবে মানুষ গোপনে কিছু কথাবার্তা আলোচনা করে, যেমন স্বামী স্ত্রীর আলোচনা। স্বামী স্ত্রী সন্তানকে তারবিয়ত করার জন্য, লালন পালন করার জন্য, বা সন্তানের ত্রুটি বিচ্ছেদ নিয়ে বাড়িতে বসে আলোচনা করছে যে আমাদের সন্তানটা ছোট থেকে বড় হতে গেল, এখনো নামাজে যাচ্ছে না, বা আমাদের সন্তানটা ছোট থেকে বড় হতে গেল, এখনো সঠিকভাবে শিষ্টাচার তার মধ্যে আসেনি, এখনো পর্যন্ত তার মধ্যে রসুলের সুন্নাত, রসুলের পেহচান আসেনি। আপনারা গোপনে আলোচনা করছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না আপনারা দুজন ছাড়া। বা আরো কিছু স্বামী স্ত্রীর পার্সোনালিটি খুনসুটি, যেগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, নিঃসন্দেহ এটা তো আল্লাহ জানে। এই কথার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আপনাকে সওয়াব দান করবেন, এটাও হচ্ছে ইবাদত। সুতরাং আমরা যে কর্মকাণ্ডটা করব, এখানে আমাদের উদ্দেশ্য থাকা দরকার যে কর্মকাণ্ড যেটাই করছি
এটা আল্লাহর হুকুম অনুপাতে হচ্ছে কি না হচ্ছে না এটা দেখার দরকার রয়েছে। রাসূলের সুন্নাহ অনুপাতে হচ্ছে না হচ্ছে না এটা দেখার বিষয় রয়েছে। শরীয়তের কোষ্ঠীপাতরে যাচাই করলে জাল তো হবে না, এটা দেখার বিষয় রয়েছে। যদি আমার আপনার ইবাদত, আমার আপনার আমল, আমার আপনার মুআমালা, আমার আপনার মুআশারা, আমার আপনার কথা, আমার আপনার বার্তাগুলো যদি এমনটা হয়, তো এমনগুলোকে শরীয়তের পরিভাষায় ইবাদত বলা হয়। কিন্তু এমন কর্মকাণ্ড ঘটানোর সময় যদি কোনো আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের উদ্দেশ্য রাখে, যে আল্লাহ দেখুক না দেখুক অমুক মানুষটা সন্তুষ্ট হবে, আমি কাজটা করছি অমুক মানুষকে দেখানোর জন্য, আমি কাজটা করছি অমুক মানুষের থেকে আশা আকাঙ্ক্ষা নেওয়ার জন্য, শাবাশি নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য, তাহলে জানতে হবে আপনার এই ইবাদতটার শিরকিয়াতে পরিবর্তন হয়ে যাবে। তাই আল্লাহ বললেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। উদাহরণস্বরূপ আপনি নামাজ পড়ছেন, মসজিদে আসছেন সেজে গুজে এই নিয়তে যে আমি নামাজ পড়লে লোক আমাকে নামাজি বলবে। নামাজের সময় আপনি শান শওকত নিয়ে সেজে আসছেন এই কারণে যে আমি নামাজ পড়তে গেলে গ্রামের মানুষরা আমার উপর আস্থা জাগিয়ে দেবে। আপনি হজে যাচ্ছেন এই নিয়তে যে গ্রামের মানুষরা আমাকে হাজি বলবে। আপনি উমরা করতে যাচ্ছেন এই নিয়তে যে উমরা করে আসলে মানুষ আমাকে সম্মান দেবে, মানুষ আমাকে উমরাকারী বলে ছোট হাজি বলবে। মনে রাখবেন আপনার এই ইবাদত শিরক মিশ্রিত ইবাদত হলো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি এমন শিরক মিশ্রিত ইবাদতকে হাওয়ার ধুলোকলার রায় উড়িয়ে দেব। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার বান্দারা অনেক ইবাদত বন্দেগী নিয়ে আসবে, যে ইবাদত বন্দেগীগুলো আমার জন্য হয়নি, বরং পৃথিবীর মান সম্মান কুড়ানোর জন্য হয়েছিল। পৃথিবীর থেকে ইবাদত করার, পৃথিবীর থেকে বাহবা নেওয়ার জন্য হয়েছিল। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে আমি ওই সমস্ত আমলগুলোকে বান্দার সামনে উপস্থিত করব, এবং বান্দার সামনে উপস্থিত করার পরে ওই সমস্ত ইবাদতগুলিকে ধুলো কোনার নাই উড়িয়ে দেব, বান্দার কোনো খবর হবে না। তাই আমরা নামাজ পড়ি, চাই অন্যান্য ইবাদত করি, এই নামাজ এবং অন্যান্য ইবাদতের মধ্যে রবের সন্তুষ্টি উদ্দেশ্য রাখতে হবে। অন্য কোনো মানুষের সন্তুষ্টি মনে রাখলে হবে না, অন্য কোনো মখলুকের সন্তুষ্টি মনে রাখলে হবে না। তিরমিজি শরীফের মধ্যে ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একটা লম্বা হাদিস নিয়ে এসেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নকল করছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলতে গিয়ে বারে বারে অজ্ঞান হয়ে গিয়েছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহর সামনে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে 3 শ্রেণীর মানুষকে উপস্থিত করা হবে, হাজির করা হবে, এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তাদের শেষ পরিণতি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই 3 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে মালদার গনি। আল্লাহ পাক তাকে উপস্থিত করে বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে পার্থিব জগতে অনেক মাল দিয়েছিলাম, অনেক ধন সম্পদ দিয়েছিলাম, এবং এই ধন সম্পদের দ্বারাই তোমার উপরে অনেক হক দিয়েছিলাম, তুমি কি আমল করেছো? বান্দা তখন বলবে, আল্লাহ তুমি যেমন আমাকে মাল দিয়েছিলে, সেই মাল আমি আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় দান করেছি, ওই জায়গায় দান করেছি যে জায়গায় দান করলে তুমি খুশি হবে, ওই মানুষকে দিয়েছি যে মানুষকে দিলে তুমি খুশি হবে,
ওই জায়গায়তে খরচা করেছি যেখানে খরচা করলে তুমি তোমার রাসূল খুশি হবে। আল্লাহ এগুলো তো আমি করেছি, এবং করেছি শুধু নয়, করে তার দুনিয়াতে অনেক কিছু করেও এসেছি। আল্লাহ পাক বলবেন কাযাবতা ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। আল্লাহর ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তুমি তো পার্থিব জগতে যে মালগুলো আল্লাহ পাক তোমাকে দিয়েছিল, তুমি তো এই কারণেই দান ধ্যান করেছিলে, যাতে করে তোমাকে লোক বলে জওয়াদ, সাখী, দাতা। ওয়াকাদ কিল, পৃথিবীর বুকে তোমাকে দাতা বলা হয়ে গিয়েছে, পৃথিবীর বুকে তোমাকে সাখী বলা হয়ে গিয়েছে, পৃথিবীর তোমাকে দানী বলা হয়ে গিয়েছে। আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলছেন এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এগলায়ে কালিমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালিমাকে সরবুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বান্দা পর্যন্ত পৌঁছানোর জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে শেষ চেষ্টা নিজের রক্ত পর্যন্ত দিয়ে নিজের গলা কাটিয়ে শহীদ হয়েছিল, এমন বান্দাকে আল্লাহ পাক হাজির করবেন। আল্লাহ পাক হাজির করার পরে বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, জওয়ানি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, বীরত্ব দিয়েছিলাম, তাকত দিয়েছিলাম, তার বলবতেই তুমি কি করেছো? বান্দা তখন বলবে, আল্লাহ তুমি যেমন আমাকে ক্ষমতা দিয়েছিলে, আমি তোমার এই ক্ষমতা নিয়ে তোমার পথে জিহাদ করেছি, তোমার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের শত্রুদেরকে নিপাত দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ আমি তো এমন কোনো অন্যায় কাজ করিনি, বরং শেষ রক্তটুকা তোমার দ্বীনের জন্য কুরবানি করে দিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক বলবেন কাযাবতা, বান্দা তুমি মিথ্যা বলছো। আল্লাহ পাকের এই কথাটা সঙ্গে সঙ্গে ফেরেশতারাও সাপোর্ট দেবে, তাকুলুল মালাইকাতু কাযাবতা। ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো, কারণ তুমি এই জন্য তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলে, এই জন্য আল্লাহর রাস্তায় লড়াই করেছিলে, এই জন্য আল্লাহর রাস্তায় গলা কাটিয়েছিলে যে লোকেরা তোমাকে মুজাহিদ বলবে, লোকেরা তোমাকে বীর পুরুষ বলবে, লোকেরা তোমাকে শহীদ বলবে। ওয়াকাদ কিল, তোমাকে শহীদ বলা হয়ে গিয়েছে, তোমাকে বীর বলা হয়ে গিয়েছে, তোমাকে মুজাহিদ বলা হয়ে গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেবেন যে যাও, একে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক তৃতীয় এক ব্যক্তিকে হাজির করবেন, তৃতীয় এক ব্যক্তিকে হাজির করবেন কারিউল কোরআন ওয়া ফি রিওয়ায়াতিন আলিম। একজনকে উপস্থিত করবেন যে কোরআন জানতো, কোরআন সম্পর্কে জ্ঞান রাখতো, কোরআনে কারীম সুরেলু আওয়াজে, মধুর আওয়াজে পড়তো, রাত ও দিন পড়তো, বিভিন্ন স্টেজে বিভিন্ন মঞ্চে ভালো আওয়াজে তেলাওয়াত করতে পারত। আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোমাকে আমার নূরে ইলম কোরআন দিয়েছিলাম, সে কোরআন তোমাকে দেওয়ার পরে তুমি তার প্রতি কি আমল করেছো? বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে যেমন কোরআন দিয়েছিলে, তেমন কোরআনে কারীমের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সারা রাত ফজর পর্যন্ত আমি তেলাওয়াত করেছি, মানুষকে এর ভালো কথা শুনিয়েছি, সুতরাং আল্লাহ আমি এর প্রতি সম্পূর্ণ আমল করেছি। আল্লাহ পাক বলবেন, না না তুমি, আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে করনি, বরং তুমি এই কারণে তেলাওয়াত বেশি বেশি করতে, এই কারণে বেশি বেশি পাঠ করতে, এই কারণে বেশি বেশি মানুষের সামনে পড়তে যে তোমাকে জগতের বুকে তোমাকে বড় কারি বলা হবে। ওয়াকাদ কিল, তোমাকে কারি বলা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তুসাইরু বিহুমুন নার ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিদের দ্বারাই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জাহান্নামকে উত্তপ্ত করা হবে, অগ্নিদগ্ধ করা হবে।
সুতরাং কেবলমাত্র রিয়াকারীর জন্য, মানুষকে দেখানো ইবাদতের জন্য, মানুষকে দেখানো দানের জন্য, মানুষকে দেখানো জিহাদের জন্য, মানুষকে দেখানো তেলাওয়াতের জন্য। সুতরাং আমরা যদি দান করি, আমাদের দানটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মানুষের বাহবা বড়াইয়ের জন্য নয়। আমরা যদি জিহাদ করে দিনের দাওয়াত দিই, যে আমাকে দাওয়াতি ভাই বলবে, আমাকে দাওয়াতি সাথী বলবে, এমন উদ্দেশ্য নয়। কেবল এটাই উদ্দেশ্য থাকতে হবে যে আমি দাওয়াতের কাজ করছি, আল্লাহ পাক আমার দ্বারাই করিয়ে নিচ্ছে, এটা আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাক এর উপরে সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দেবেন। আমি আলেম, আমি কোরআন তেলাওয়াত করছি, এই উদ্দেশ্য নয় যে আমার কোরআন সুরেলু মধুর দ্বারাই মানুষ আমাকে বাহবা দেবে, মানুষ আমাকে উপঢৌকন দেবে, হাদিয়া দেবে, এটা নয়। বরং তেলাওয়াতের উদ্দেশ্য এটাই হতে হবে যে আমার তেলাওয়াত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে দেবেন। কেবলমাত্র নিয়তের সামান্য পার্থক্যের জন্য, কেবলমাত্র নিয়তের সামান্য পার্থক্যের জন্য একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। তাই আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্য থেকে যারা নিজের প্রভুর সঙ্গে মুলাকাত করতে ইচ্ছুক, মুলাকাত করতে আশা রাখে, কাল কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, সেই রবের সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা রাখে, ফালইআমাল আমালান সালিহা, তার উচিত হবে সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন নিজের প্রভুর সঙ্গে কোনো ধরনের শিরকিযুক্ত আমল না করে। সুতরাং বন্ধুগণ, আমল তো আমরা অনেক করি, কিন্তু আমলের মধ্যে রিয়াকারিতা এসে যাচ্ছে না। আমল তো আমরা অনেক করি, আমলের মধ্যে রিয়াকারিতা এসে যাচ্ছে না। ইবাদত তো আমরা অনেক করি, ইবাদতের মধ্যে রিয়াকারি এসে যাচ্ছে না। তো তাই সাবধান, রিয়াকারি এমন একটা রোগ যেটা দিনের পর দিনের মানুষের ইবাদতকে পণ্ড করে দেয়, মানুষের ইবাদতকে ধূলিসাৎ করে দেয়। আর যদি রিয়াকারি ব্যতীত আপনার যদি কোনো আমল থাকে, অর্থাৎ ইখলাসের সঙ্গে যদি আপনি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ পাক সারা জীবনের আমল দেখবে না, ওই ইখলাসওয়ালা আমলটার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিতে পারেন। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন বান্দাকে ডাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন বান্দাকে ডাকবেন। বান্দাকে ডাকার পরে বান্দার সামনে 99টা বড় বড় রেজিস্টার খুলে দেবে। ইলা মাদ্দি বাসারিহি, এতদূর পর্যন্ত রেজিস্টারগুলো বড় হবে যতদূর পর্যন্ত তার চোখ যাবে, তার নজর পড়বে। বড় বড় রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হবে। একটা নাই, দুটো নাই, 10টা নয়, 20টা নয়, 99টা রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হবে। আর বান্দাকে সেখানে হাজির করে ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দাকে দেখো, এর মধ্যে কোনো গুনাহ ভুলবশত লেখা হয়নি তো, কোনো গুনাহ বান্দার উপরে জুলুম করা লেখা হয়নি তো। ফেরেশতাগণ ওই বান্দাকে সামনে রেখে, ফেরেশতাগণ ওই বান্দাকে সামনে রেখে বলবে, হে আল্লাহর বান্দা, এই তোমার সব এই বড় বড় রেজিস্টারগুলো খোলা হচ্ছে, দেখো তোমার এর মধ্যে এমন কোনো জিনিস যেটা তুমি করনি ফেরেশতারা লিখে দিয়েছে, এমনটা নয়। বান্দা নিরুপায় হয়ে বলবে যে না, এর মধ্যে যে গুনাহগুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা গুনাহ আমি সজ্ঞানে করেছি, আমার মনে আছে। বান্দা মায়ুস হয়ে যাবে। বড় বড় 99টা রেজিস্টার খুলে দেওয়ার পরে আল্লাহ পাক বান্দাকে কাছে ডাকবেন আর বলবেন, হে বান্দা, ওই 99টা রেজিস্টার একটা পাল্লায় রাখো। আল্লাহ পাক বলার পরে বলবেন, একটা কাগজের ছোট একটা কাগজ দেবেন আর পুরজাইরা মুড়ে দেবেন, দিয়ে আল্লাহ পাক বলবেন, বান্দা এই কাগজটা আরেকটা পাল্লায় রাখো। কারণ তুমি পৃথিবীর জগতে থাকতে গিয়ে আমার কলেমাটাকে ইখলাসের সঙ্গে, আমার ভয়ের সঙ্গে আমাকে স্মরণ করে তুমি পড়িয়েছিলে, আর আমি সেটা কোনোদিন নষ্ট করে দিইনি, আমি সেটা রেখে দিয়েছিলাম। তাই এই কাগজটা একটা পাল্লায় রাখো আর 99টা রেজিস্টার আরেকটা পাল্লায় রাখো। বান্দা বলবে আল্লাহ, বান্দা বলবে আল্লাহ, একদিকে যেমন 99টা বড় বড় রেজিস্টার, যে রেজিস্টারের ওজন আমার থেকেও বেশি, আর অন্যদিকে কেবলমাত্র একটা টুকরো কাগজ
যে কাগজটার কোনো ওজন নাই, আল্লাহ কিভাবে এই কাগজটা ভারী হবে? আল্লাহ পাক বলবেন আল্লাহর নামের ওপরে কোনো জিনিস ভারী হতে পারে না। সম্মানীয় বন্ধুগণ, দানি লাখো কোটিপতি টাকা দান করার পরেও যদি ইখলাস না থাকে, তার দান যেমন কোনো কাজে আসবে না। আর আপনার সারা জীবন আপনি গুনাহ করলেও জীবনে যদি একটা আমল আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে করতে পেরেছেন, ইখলাস ভরা আমল করতে পেরেছেন, তো অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার ওই ইখলাস ভরা আমলের বদৌলতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। তো আসি আমরা আমলের মধ্যে ইখলাস তৈরি করি। আমরা যে টোকাই করব না কেন আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য করব। আমরা যেটাই করব না কেন আল্লাহ পাককে রাজি করার উদ্দেশ্য করব। আল্লাহ পাকের হুকুম মনে করে করব, রাসূলের তরিকা অনুসারে করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সহিভাবে আমল করতে সুযোগ দেবেন। তাই আসি আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা আগামী জীবনের যত আমল করব ইখলাসের সঙ্গে, লিল্লাহিয়াতের সঙ্গে আমল করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সকলকে ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।